पाक दिल कर दे मुझे हजरते तैयब शहीशा हो गदा के वास्ते याबा सालिहिन आताकल्लाहु इब्नन सालिहान व हुवा वलदी व महबूबी व महबूबुल्लाहि तआला सयकूनु शानुहु फिल औलिया वल अक्ताब काशानी বাইনাল আম্বিয়াই ওয়ার রাসূল। আমি রাসূলুল্লাহ তুমি আবু সালেহকে বলছি তোমাকে আল্লাহ একজন নেককার সন্তান দিবেন, যেই সন্তানের নাম হবে আব্দুল কাদের। সেই সন্তানটা হচ্ছে আমি নবীর সন্তান, আল্লাহর মাহবুব। আমি নবীর মাহবুব, আল্লাহর মাহবুব। অনতি বিলম্বে তার সম্মান, তার ইজ্জত এতটুকু আল্লাহ বুলন্দ করবেন, সকল নবী 1 লক্ষ 2 লক্ষ 3 লক্ষ 24,000 পয়গম্বরের উপর যেমনি ভাবে আমি নবীর ইজ্জত ঠিক তেমনি ভাবে তোমার সন্তান আব্দুল কাদেরের শান সকল ওলিদের উপরে থাকবে। আল্লাহ বলেন আমার নিয়ামত পেতে চাও, প্রত্যেক দিন তো দৈনিক আমার কাছে প্রার্থনা করছো, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও, সঠিক পথ দেখাও। আর আমার কাছে আবেদন করো তোমরা, আমি আল্লাহ শিখিয়ে দিয়েছি সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম, ওই পথের মধ্যে আমাদেরকে আপনি পরিচালিত করুন, যেই পথে আপনার নিয়ামত প্রাপ্ত বান্দারা চলে গেছেন। চালাও সে পথে, যে পথে তোমার প্রিয়জন গেছে চলি। এভাবে করে আমার কাছে যখন আবেদন করো, আমি আল্লাহ তোমাদেরকে একটা পথ দেখিয়ে দিচ্ছি। আমার নিয়ামত যদি গ্রহণ করতে চাও, তোমাদেরকে 4টা শ্রেণীকে ফলো করতে হবে। এই 4টা শ্রেণীকে যদি ফলো করো, আমি আল্লাহর নিয়ামত অনায়াসে তোমাদের পর্যন্ত পৌঁছে যাবে। 1 নম্বর আল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম, আমি আল্লাহ যাদের উপর নিয়ামত বর্ষণ করেছি সেখান থেকে 4টা রাস্তা আছে। এই 4টা রাস্তায় তোমাদেরকে অনুসরণ করতে হবে। সেখান থেকে একটা হচ্ছে মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন, একটা হচ্ছে আম্বিয়া ইকরামের পথ। সকল আম্বিয়া ইকরাম এদের পথের মধ্যে যারা থাকবে এরা নিয়ামত পাবে। সিদ্দীকিন, সিদ্দিকে আকবরের মতো সাদাকত ইশকে রাসূল যদি তোমার মধ্যে থাকে তাহলে তুমি নিয়ামত পাবে। ইমাম আলী মাকাম সার দিয়েছেন কি জন্য? এটার উপর যদি তুমি অটল থাকো, এই শুহাদা ইকরামকে ফলো করার কারণে তোমার উপর আল্লাহর নিয়ামত যাবে। আরেকটা হচ্ছে সালিহিন, আল্লাহর হক নেককার বান্দা যারা কোরআন হাদিস ইজমা কিয়াসের ভিত্তিতে ইসলামকে এস্টাবলিশ করে, যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যাদের উপর আল্লাহ রাজি, যারা আল্লাহর উপর রাজি, এদের পথকে যারা ফলো করবা এদের মাধ্যমে আমি আল্লাহর নিয়ামত পাবে। আর একটু বড় করে বলেন গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি এমন এক ওলি, সমগ্র বাংলার মানুষ তাদের অবদান বলতে পারবে না। বিভিন্ন জায়গায় যাই, কোনো একটা মাহফিলে আমরা দেখি সেখানে একটা মাদ্রাসার প্রয়োজনীয়তা করত, সেখানের কার মানুষগুলি সঠিক দিক নির্দেশনা পেতে কত পিছিয়ে রয়েছে। আজকে আমরা শাহিনশাহী শ্রীকোট আওলাদ রসুল, রসুল পাকের খানদানের কারণে আমরা ঘরে বসে ইসলাম শিখতে পেরেছি। হুজুর খাজা চৌরবি যিনি মাদ্রাসায় পড়েন নাই, এমন এক 30 পারা কিতাব লিখলেন, 48 পৃষ্ঠা করে 30 পারা, কোরআনুল কারীমের 30 পারা, আর বুখারী শরীফ 30 পারা, রাসূলুল্লাহর দুরূদ শরীফের একটা কিতাব একজন মাত্র লেখার জন্য পারমিশন পেয়েছেন হযরতে খিজির আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। ইনি হচ্ছেন খাজা চৌরবি রহমাতুল্লাহ আলাইহি। এই খাজা চৌরবি রহমাতুল্লাহ আলাইহির কাছে জন্মের আগে খাজা চৌরবি রহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন শাহিনশাহী শ্রীকোট। আর মুরিদ যখন আপন হক্কানি রব্বানি পীরের কাছে যায়, হয়তো আল্লাহ ছিনিয়ে দেন অথবা নবীজির দামান দড়িয়ে দেন, দুনিয়া আখিরাতের বাদশাহী দান করেন। বললেন এ আহমদ শাহ শ্রীকোটি রহমতুল্লাহ আলাইহি, ये पाक चीज तुम ले लो, এই পবিত্র জিনিসটা আমি তোমাকে উপহার দিচ্ছি। পরবর্তীতে সেই পবিত্র জিনিস হচ্ছেন তৈয়ব শাহ। জন্মের মাত্র 6 থেকে 7 মাস বয়স আপন সন্তানকে নিয়ে গেলেন শিরনি কামানোর জন্য। আপনারা আমরা যেমনিভাবে একজন হক্কানি রব্বানি আলেমের কাছে নিয়ে যাই, খানকা শরীফে নিয়ে যান, জামিয়াতে নিয়ে যান, আমার একজন উস্তাদের কাছ থেকে আমি আঙ্গুল দিয়ে আমার সন্তানের জবানের প্রথমে আমি
এই খাবার দিব, এটা রাসূলুল্লাহর সুন্নাত তাহানিক করানোর জন্য। চরবি এই সন্তানকে দেখে বললেন, তৈয়ব, এই মাত্র 6 থেকে 7 মাসের সন্তান, তাকে দেখার সাথে সাথে বললেন, তৈয়ব আগার তুম नहीं खाते तो हम भी नहीं खाऊंगा। তৈয়ব, তুমি যদি না খাও আমি নিজেও, আমি চৌরবি খাবো না এই শিরনিগুলি। তখন এই 6-7 মাসের সন্তান মায়ের কোল থেকে বসে গরম গরম শিরনির মধ্যে হাত ঢুকিয়ে দিয়ে খাচ্ছেন, আর খাজা চৌরবি দেখে দেখে হাসতেছেন। আল্লাহু আকবার বলেন। বয়স 2 বছর, চৌরবির সান্নিধ্যে গেলেন। আপন মা এবং পিতা দুজনই আপন পীরের সান্নিধ্যে, এমন সময় একটু দুধ পান করার জন্য শিশু সুলভ আচরণ করলেন। খাজা চৌরবি রহমতুল্লাহ আলাইহির একটা জবান, উনি বলে দিলেন, তৈয়ব তুম বড় হোগি, তৈয়ব তুম বড় হোগি, দুধ মত পিও। শুধুমাত্র একটা কথা বলেছেন, তৈয়ব তুমি বড় হয়েছো, উপযুক্ত হয়েছো, তোমার দুধ খাওয়ার বয়সটা এখন আর নেই, সেই জন্য এখন থেকে আর দুধ পান করিও না। সেই দিন থেকে আপন মা আর কখনো 1 ফোঁটা দুধ পান করাতে পারে নাই, বরং আরন আচরণে এই ছোট্ট বাচ্চা আরো ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন, বাজি নে মানা কিয়া দুধ নেহি পিউঙ্গা। 2 বছর রাসূলুল্লাহর সামনে একদিন জিবরিল আমিন এসে বলছেন, নবী গো, এহসান কি? মা হুয়াল ইহসান, এহসান কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এহসান হচ্ছে আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু, এমন ভাবে ইবাদত করা যেমনি ভাবে তুমি আল্লাহকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, তুমি যদিও বা ওনাকে দেখছো না, কিন্তু তোমার বিবেকে এটা মাইন্ডে সেট আপ থাকতে হবে আল্লাহ তোমাকে দেখছেন। এখন বার্মার মধ্যে হুজুর গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি আব্বাজানের নামাজের দৃশ্যটা দেখলেন। বানিয়া জামিয়া সৈয়দ আহমদ শাস্ত্রী কোটি রহমতুল্লাহ আলাইহি, যিনি জামিয়ার বেনা দিয়েছেন, উনি নামাজ পড়ছেন, সন্তান দেখছে। দেখার পরে এই মাদারজাত বলি বলে দিলেন, আব্বাজান आप नमाज में अल्लाह को देखते हैं, ये मेरा यकीन है आप नमाज में अल्लाह को देखते हैं, मुझे भी देखना है। আর আপনি নামাজে আল্লাহকে দেখেন, আমাকেও দেখার চেষ্টা করতে হবে। খাজা গরিব নওয়াজের জিয়ারত করতে, গরিব নওয়াজ রহমতুল্লাহ আলাইহির মাজার পাতের চতুর্দিকে ঘুরছেন, আব্বাজান ভেতরে গিয়ে জিয়ারত করছেন। এই ছোট্ট বাচ্চা চতুর্দিকে একটু ঘোরাঘুরি করছে। এমন সময় দেখলেন একজন বুজুর্গ, একজন আল্লাহর ওয়ালি সুলভ একজন মানুষ, ফেরেশতার মতো কখনো দেখেন নাই, এই একজন বৃদ্ধ মানুষ এসে গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহিকে আদর করলেন। হুজুর আব্বাজান জিজ্ঞেস করলেন, আমার তৈয়ব কই, তৈয়ব কই? পেয়ে গেলেন। তৈয়ব শাহ রহমতুল্লাহ, বাবা কোথায় গিয়েছো? জিজ্ঞেস করলেন। এইবার বললেন, আব্বাজান আমি দেখলাম একজন নুরানি সুরাতের মানুষ আমাকে বড় আদর করেছেন। আর গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহির আব্বাজান বলে দিলেন, ও বেটা ও তো খাজা থে। 27 সনে উনি খতমে কোরআন 30 পারা কোরআন অন্তরের মধ্যে ধারণ করলেন, হেফজ করে, এবং তাসবিদের উপর উনি অনেক বড় একটা ডিগ্রি অর্জন করে ফেলেছেন। 1927 থেকে 1943 সাল পর্যন্ত এই মাত্র 27 বছর বয়সে হুজুর গাউসে জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি এলমে দ্বীনের, এলমে ফুনুনের যতগুলি কিতাবপত্র আছে সব কিছু, কোরআন, হাদিস, ইজমা, কিয়াস, ফিকা, ফতোয়া, সমস্ত এলম শেষ করে উনি একজন সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, সর্বশ্রেষ্ঠ মুফতি, সর্বশ্রেষ্ঠ ফকি, সব কিছু উনি অর্জন করে উনি দস্তারে ফজিলত অর্জন করেছেন। तैयब मदरजात वली है, तैयब का मकाम बहुत ऊंचा है, तैयब मदरजात वली है। क्या करें तारीफ ज़ाते शाह तैयब की अनाम, जो करें उसे सिवा है शान और आली मकाम। सुभान अल्लाह। মাঝখানে 1974 সালে হুজুর কিবলা শ্রীকোটের পাহাড় থেকে একটা নির্দেশ দিয়েছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন যেদিন হচ্ছে সেই দিন ফেরেশতারা জুলুস করেছেন, সেই দিন পশু পাখি সবাই খুশি, আম্মা জানা আমেনার ঘরের চতুর্পাশে সবাই উপস্থিত হয়েছেন। মদিনায়ে মুনাওয়ারায় রাসূলুল্লাহ যখন তাশরিফ নিয়ে গেলেন সেই দিন সবাই নবীজির ইস্তেকবালিয়া জানিয়েছেন। আমরা বাংলার জনসাধারণ আশেক রাসূল আমরা কিভাবে বসে থাকবো? জুলুস নিকলো,
জুলুস নিকলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিনকে কেন্দ্র করে 12ই রবিউল আউয়াল শরীফ তোমরা জুলুস নির্বাচন করো। আর সেই দিন হুজুর কিবলায়ে আলমের নির্দেশে বলুয়ার দিঘির খানকা থেকে 1974 সনে আল্লামা নূর মোহাম্মদ আল কাদের রহমতুল্লাহ আলাইহি ওনার সাদারতে যেই জুলুস বের করেছিলেন, আজকে 2023 সালে এসে আমরা দেখেছি 60 লক্ষ মানুষ, যারা সাংবাদিকরা ক্যাপাসিটি করতে পেরেছে, যতগুলি ক্যাপচার করতে পেরেছে, তাদের ভাষ্য অনুযায়ী 60 লক্ষ মানুষ এই জশ্নে জুলুসের মধ্যে যোগদান করেছে। আল্লাহু আকবার বলেন। যুগে যুগে অনেক মানুষ চেষ্টা করেছে এই জুলুসকে বিরোধিতা করার জন্য। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, যার উপর মাওলা রাজি তার সকল কর্মকাণ্ড আল্লাহর রাজি থাকেন। সেই জন্য নির্দেশটা ছিল রাসূলুল্লাহর খানদান, রাসূলুল্লাহর পরিবার, জুলুসটা ছিল নবীর জুলুস। আর শ্রীকোটের পাহাড় থেকে, সেই দূর থেকে যদিও বা নির্দেশ দিয়েছিলেন, সেই নির্দেশটা স্বয়ং মদিনা মুনাওয়ারা থেকে রাসূলুল্লাহর আওলাদ কাছে এসেছেন। হুজুর কিবলা আলম বলেছেন, ইয়ে কদম উঠায়া নেহি যাতা হে, এই কদমটা আমরা উঠাই না, বরং আমাদেরকে যখন নির্দেশ দেয় তখন আমরা এই কদমটা উঠাই। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই দিন আজকে কতগুলি মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন হুজুর কিবলায়ে আলম। এই জশ্নে জুলুস 1974 সনে যখন উনি জারি করেছিলেন, বর্তমান অবস্থা দেখুন। আজকে সকল সুন্নি মুসলমান আশিক রাসূলরা অন্তত পক্ষে নবীকে না দেখলেও নবীর আওলাদকে দেখে দেখে রসুলের পাকের পিছনে, আওলাদের পিছনে একটু জুলুস করে মনে শান্তি যদি না পেত, এই 2023 সালে পর্যন্ত আমরা দেখে আমরা কখনো বুঝতে পারতাম না এই জুলুসের মধ্যে দিন দিন মানুষ বৃদ্ধি পাচ্ছে কেন। সুবহানাল্লাহ বলেন। সেই জন্য জশ্নে জুলুসের প্রবর্তক এবং চালু করেছেন এই চট্টগ্রামের মধ্যে হুজুর আওলাদ রসুল গাউসুল জামান তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি। 1986 সনে হুজুরের শেষ সফর ছিল। উনি দেখতে পাচ্ছেন যে এখানকার 1925 সালে যে শ্রীকোটের মধ্যে একটা আঞ্জুমানে শুআরায়ে ইসলাম ছিল, এটাকে এসে 1958 সনে এখানে এসে এটা আঞ্জুমানে রহমানিয়ার মাধ্যমে দ্বীনের খেদমত